ইরানের রাজধানী তেহরানের গুলিস্তান প্রাসাদ ও সাদাবাদ কমপ্লেক্সে যুদ্ধের ছাপ স্পষ্ট। শত শত বছরের ইতিহাস বহন করা দেয়ালে দেখা দিয়েছে ফাটল, কাঁচ ভেঙে পড়ে আছে মেঝেতে, প্লাস্টিক দিয়ে ঢাকা জানালা আর সতর্কতার সাইনবোর্ড যেন চেষ্টা করছে ইতিহাসকে আরেকটু সময় বাঁচিয়ে রাখতে। গুলিস্তান প্রাসাদের ভেতরে ৩৫০ বছরের পুরনো মার্বেল সিংহাসন তাকতে মারমারও ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা পায়নি। প্রাসাদের কর্মীরা জানান, এই স্থাপনাটি ফতে আল শার আমলের। এটি প্রাসাদের অন্যতম প্রাচীন অংশ। একই সঙ্গে ১৫০ বছরের বেশি পুরনো হল মিরর্সের ছাদের কাঁচও ভেঙে পড়েছে, যা ঐতিহাসিক কারুকাজের বড় ক্ষতি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। তাকতে মারমার নামের মার্বেলের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি প্রায় ৩৫০ বছর ধরে সেখানে দাঁড়িয়ে আছে। তালার ই আয়নে বা আয়না হলটির বয়স ১৫০ বছরেরও বেশি। ভেঙে পড়েছে ঐতিহ্যের কারুকাজের বড় অংশ, যা বড় ক্ষতি হিসেবে বিবেচিত। ইস্পাহান শহরেরও একই দৃশ্য। ঐতিহাসিক নিদর্শনের অন্যতম স্থান গভর্নরের কার্যালয়ও এই হামলার হাত থেকে রেহাই পায়নি। ইস্পাহানের গভর্নর মেহেদি জামেলিজাদ জানান, এই প্রাসাদে প্রায় ২২,০০০ দর্শনীয় স্থান রয়েছে, যার অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঐতিহ্য। ইস্পাহান শহর কেবল ইস্পাহান প্রদেশের অন্তর্ভুক্ত নয়, কিংবা ইস্পাহান মানুষের একারও নয়। এই শহর বিশ্বের উত্তরাধিকার। এই ঐতিহ্যকে সম্মান জানানো উচিত। ইরান সরকার এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার নীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।